হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো হ্যাঁ, শারমিন ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কেমন আছো? তাহমিনা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? সুস্মিতা হ্যালো আপু, কেমন আছো তুমি? আচ্ছা, কৃষ্ণ রয়, হ্যাঁ রয় তোমাকে দেখতে পাচ্ছি। শান্তা ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কেমন আছো? ভালো আছো? শিয়াব সুমন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমরা একটু অপেক্ষা করব, আর 2 মিনিট থেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। যদি আর কেউ অ্যাড হয়ে নিক, এরপর আমরা ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? তো তো আশা করি তোমরা গতকাল যে ফাংশন আমরা করছিলাম পার্ট 1 পার্ট 2, যারা নতুন তারা আসলে আশা করি দেখে নিছো। তো এরপরে আমাদের কিছু দুইটা মানে হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি হোমওয়ার্ক দুইটা করে ফেলছো। কারণ এক্স্যাক্টলি বলতে গেলে কি যে অনার্স প্রথম বর্ষ বলছি তো, যেগুলো সালের এক্স্যাক্টলি সেগুলো যদি করতে পারো ভালোভাবে 100% গুরুত্ব সহকারে, তাহলে তোমার A+ কেউ আটকাতে পারবে না, এটা শিরোডি আমি দিচ্ছি, ঠিক আছে? সো যে কয়টায় ম্যাথ করাই কিংবা করতে বলি সেগুলো নিয়মিত প্র্যাকটিস করবা। আর আমরা ফেব্রুয়ারি থেকে নিয়মিত এক্সামও নেওয়ার চেষ্টা করব, ওকে? কারণ যারা মেজর আছে, যারা পেইড গ্রুপের, ওদের অলরেডি 20টা ক্লাস হয়ে গেছে, ওদের এক্সাম কন্টিনিউ হচ্ছে। তাহমিনা আক্তার, হ্যাঁ আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওকে, আমরা লেট করবো না, আমরা ক্লাস শুরু করে ফেলি। সাদিয়া সুলতানা ঋতু, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো? সাজ্জাদুল ইসলাম কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট করলে হয় কি, প্রতিনিয়ত কমেন্ট করলে একটু পরিচিত হওয়া যায়, যে আমি চিনতে পারি আসলে নিয়মিত কে কে ক্লাস করতেছে, ওকে? হ্যাঁ শারমিন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলি। তো গত ক্লাসে আমরা হচ্ছে যেটা ফাংশন, ঠিক আছে? তো ফাংশনের ব্যাপারটা কি এটা আমরা প্রথম ক্লাসে ক্লিয়ার করছিলাম। এরপর ফাংশনের যে ম্যাথগুলো আছে ডোমেনেন্স বের করা সাধারণত, সেগুলো আমার দুইটা পার্ট, একটা লেকচার ক্লাস হয়ে গেছে। তো আমরা কিভাবে করবো, যে রুলসটা দেওয়া থাকে সে অনুযায়ী আমরা করার সাধারণত চেষ্টা করি। মিজানুর রহমান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? তো আমি একটু বলে নিই, যারা নতুন, আমার একটা ইউটিউবের চ্যানেল আছে হোম টিউটর 55, চাইলে তোমরা ওই চ্যানেল থেকে টুকটাক কিছু ক্লাস দেওয়া আছে দেখতে পারো, ওকে? আমি ওখানে মোটামুটি গত বছর নিয়মিত ক্লাস নিতাম। তো আচ্ছা, এখন আমরা ফাংশনের যেটা গত ক্লাসে চলছিল, সেখানে একজন একটু প্রবলেম ফেস করছিল, আমাকে ইনবক্স করছিল। তো আমি তার প্রবলেমটা একটু বই থেকেই সলিউশন করে দেওয়ার চেষ্টা করি। 1 আর 3 স্যাম, এটাও স্যাম। সাধারণত সমীকরণ যেটা আমরা সাধারণ সমাধান করে থাকি, যে ক্লাস 10-এর যে বীজগাণিতিক রাশিগুলো ছিল, সে যে উৎপাদকে বিশ্লেষণ করে থাকি, সাধারণত সেইভাবে উৎপাদন বিশ্লেষণ করার আর কি রুলস, ঠিক আছে? তো এই 2 নাম্বারটা একজন একটু প্রবলেম বলছিল। হাসিফ নাদিম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? আরিফুল ইসলাম আরিফের সঙ্গে গত ক্লাসে ছিলে না মেবি তুমি, তাই না? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ আমি। তো দেখো, তো এই যে একটু প্রবলেম ফেস করছে, তো নক করছিল আমাকে, তো আমি একটু বলে দিচ্ছি যে ব্যাপারটা কি এখানে। তো দেখো, এটাকে যদি এখানে কি আছে আমাদের x² - 2x, আমি বই থেকে একটু দেখাই দিচ্ছি জাস্ট। তো এটাকে আমরা যেভাবে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে পারি করবো। এখান থেকে দেখো খুব সিম্পল ভাবে দেখা যাচ্ছে যে এক্সটা কমন নিছে। তো এখানে প্রবলেমটা সার্চ করছিলাম। তো দেখো x × x−2, তাই না? তো আমরা এর আগের যে ম্যাথটা করছি, এখানে কি আকার ছিল, x−2 × x−5 এই টাইপের। তো আমরা চাইলেই এটাকে এভাবে করতে পারি, যে দেখো এক্সটাকে যদি আমরা x−0 মনে করি আর x−2 0। তো দেখো আমরা এখন তাহলে x−0 তো এখানে মনে করতে পারি, আগেটা ছিল x−3 x−5 এই টাইপের। তো তাহলে x ইকুয়াল যদি একটু সমাধান করি তাহলে কি আছে, 0 আসে। x ইকুয়াল এটা সমাধান করলে 2। তো আমি বললাম ছোট যেটা সেটা লেস দেন, আর বড় যেটা সেটা হয় গ্রেটার দেন। তো ওকে, এই পয়েন্টের প্রবলেম বলছিল। আরেকটা প্রবলেম ফেস করছিল তুমি এখানে, ঠিক আছে? মেবি এখানে, হ্যাঁ আচ্ছা এখানে হতে পারে। তো এখানে যে কাজটা করছে আমি একটু বলে দিই, যে দেখো এই 4টাকে যদি এপাশে পার করে দাও তাহলে কি হয়ে যাবে, -4 হয়ে যাবে, তাই না? তো এই 4টা আবার এখানে থাকতেছে, এটা 4 পার করে দিলে -4, এই 4টা থাকতেছে 4/4। আমি নিউ সাজ্জাদুল ইসলাম নতুন, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তুমি নতুন, তুমি আগের ক্লাসগুলো অবশ্যই
আচ্ছা সাজ্জাদুল ইসলাম, আজকে হচ্ছে আমরা ক্যালকুলাস করতেছি, তো আমরা আগামীকালও ক্যালকুলাস করব, এরপর করার চেষ্টা করব হচ্ছে ফান্ডামেন্টাল চলে যাবো নেক্সট সপ্তাহে, ঠিক আছে? তো এই দুটা দিন একটু ক্যালকুলাসের মধ্যে আছি, ক্যালকুলাসটাই করি ফাংশনটাই। তো দেখো, তো এখানে তুমি একজন প্রবলেম ফেস করছো, তো এখানে আমরা 4টা পার করে দেবো, এরপর 4 এখানে আছে, 4টাকে পার করে ডিভাইড হয়ে যাবে, তো 4/4, ঠিক আছে? তো 4/4 করলে 1 আসে সাধারণত, কিন্তু আমরা জানি কি -1 আসে। তো শর্ত আমাদের কি, যে জিরোর, যারা নতুন তারা কিন্তু এই ম্যাথটা বুঝবে না, কারণ আমি আগের ক্লাসে এই ম্যাথটা খুব সুন্দর করে করাইছি, এন্ড ক্লাস আমাদের কি থাকে, রেকর্ড থাকে। সো যাদের বুঝতে প্রবলেম হচ্ছে রেকর্ড ক্লাস দেখে নিবা। তো -1 আসে, আর -1 তো আসা যাবে না, কারণটা হচ্ছে আমাদের সত্যই যে হচ্ছে 0 থেকে ছোট হতে পারবে না y এর মানটা। তাহলে আমরা সাধারণত যেটা 0 থেকে ছোট হতে পারবে না, 0 পর্যন্ত যেহেতু নিতে পারবো, 0 নেব। আর এখানে ব্যবধির ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা জানি সাধারণত যে 0 থেকে বড় হইলে সেটা হয় হচ্ছে যতদূর যাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অসীম, পজিটিভ অসীম বা প্লাস ইনফিনিটিভ। তো আমাদের ইনফিনিটিভ না, 0 সহজ বদ্ধ ব্যবধি 0। আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। তো তোমাদের গত ক্লাস যারা করেছো আশা করি 100% ক্লিয়ার। তো আজকে আমরা যে ম্যাথটা করব, একটু আমরা দেখি কোন ম্যাথটা করি। এটা কত করছিলাম, 13, ওকে। চোদ্দ করেছিলাম। দেখো, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, যে ম্যাথটা এর আগের যেগুলো ম্যাথ করলাম এটাগুলো তো আশার মতো না, ঠিক আছে? যদিও সালে আসছে কিন্তু অনেক আগের সালে আসে। তবে এখন যে রুলস এর করব, এই রুলস এর ম্যাথ মনে করো তো তোমাদের এর পরের যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টারের প্রয়োজন পড়বে। আচ্ছা ভাইয়া, রেঞ্জ নির্ণয়ে 0 এই সূত্র কেন আসে, ডোমেনে আসে না কেন? হ্যাঁ, গুড কোশ্চেন। তোমাকে আমি বলি, দেখো যে একটু দাঁড়াও, কারণটা হচ্ছে তুমি যে এক্স ইকুয়াল একটা মান বের করেছো রেঞ্জ নির্ণয় করার জন্য, সেটা শুধু রুট ওভারের ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে যে ওয়াই নট ইকুয়াল 0 এরকম না, ঠিক আছে? লেস দেন ইকুয়াল 0 শুধু রুট ওভারের ক্ষেত্রে। তোমার বাকি যে রেঞ্জ রুট ওভার সারা যে ম্যাথ গুলো করবা সেগুলোর ক্ষেত্রে সেম সিস্টেম না, ঠিক আছে? তো রুট ওভারের ভিতরে যদি সাপোজ এক্স থাকে, তো আমরা এক্স ওয়াই থাকে, তো ওয়াই এর মানটা আমরা কখনো কি করতে পারবো না, ওয়াই এর মানটা কখনো মাইনাস ঋণাত্মক নিতে পারবো না, কারণ রুট ওভারের ভিতর মাইনাস মান কখনো সংজ্ঞায়িত হয় না। তোমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করো তো দেখবা রুট ওভারের ভিতরে কোনো মাইনাস মান কখনোই সংজ্ঞায়িত নয়। সো আমরা সবসময় বলি যে ওয়াই এর মানটা, সাপোজ এইটা যদি ওয়াই ইকুয়াল ফাংশন হয়, তো ওয়াই এর মানটা কখনোই কি 0 থেকে ছোট হবে না, 0 সমান হবে। ওকে, তো ব্যাপারটা আমি গত ক্লাসে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিছি, তো গত ক্লাসটা একটু ফলো করবা। আর ডোমেনে আসে না কেন, ডোমেনের তো হচ্ছে ব্যাপারটা কি, যে এক্স এর মানের উপরে নির্ভর করে, যে ভিতরে যে ফাংশনটা দেওয়া থাকে। তো তো এক্স এর যে সত্যটা, সেই সত্য অনুযায়ী ডোমেনের মান বসে, ঠিক আছে? ডোমেনের ক্ষেত্রে যেহেতু ছিল মনে করো যে রুট ওভারের ভিতরে এই টাইপের x-2 x-5 এই টাইপের, তো দুইটা এক্স এর মানের উপরে আমাদের ডোমেনটা নির্ভর করতেছে। তো সেক্ষেত্রে যেহেতু এক্স স্কোয়ার ছিল, এখানে তুমি যদি পজিটিভ বা নেগেটিভ মান বসাও, সেক্ষেত্রে যে রুলসটা আমাদের দেওয়া আছে সেই রুলস অনুযায়ী করতে হবে আর কি। আচ্ছা, এটা আমি আজকে আর একটু আলোচনা করতে যাচ্ছি না, কারণ করতে গেলে নতুন ম্যাথ করতে পারবো না আমরা, তো আগে ক্লাসটা দেখে নেবা। তো আমরা খণ্ডিত ফাংশন, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। তো খণ্ডিত ফাংশন একটা খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ তুমি যদি এর পরের চ্যাপ্টার গুলো করো 1C এর ক্ষেত্রে কিংবা 2B 2C যখন করবা, তখন এই খণ্ডিত ফাংশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশন। তো খণ্ডিত ফাংশনটা আসলে কি একটু বলি। সাপোজ একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার কয়েকটা ভাগ মিলে হচ্ছে একটা ফাংশন, সেটা হচ্ছে খণ্ডিত ফাংশন। দেখা যাচ্ছে ওয়াই যদি একটা ফাংশন হয়, এটা কেন হবে ডোমেন তো। আচ্ছা শারমিন, তুমি একটু আমাকে পার্সোনালি মেসেজ করিও, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারতেছি না, পার্সোনালি একটু মেসেজ করবা। আচ্ছা দেখো, তো একটু খণ্ডিত ফাংশনটা একটু হালকা করে আলোচনা করব, এরপর যখন আমরা ম্যাথ করব তখন খুব ভালোভাবে বুঝতে পারবা।
তো খণ্ডিত ফাংশনের ডোমেন ও রেঞ্জের হচ্ছে রুলসটা হচ্ছে যে হচ্ছে যদি কোনো ফাংশন ডোমেনের বিভিন্ন অংশের ভিন্ন ভাবে সংজ্ঞায়িত হয় তবে তাই খণ্ডিত ফাংশন। যদি কোনো ফাংশনের ডোমেনের বিভিন্ন অংশের জন্য ভিন্নভাবে সংজ্ঞায়িত হয় তাহলে তাকে খণ্ডিত ফাংশন বলা হয়। তবে তোমাদের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট না, শুধু একটু বোঝার চেষ্টা করো যে খণ্ডিত ফাংশনটা কি, এখান থেকে আমরা ডোমেন নির্ণয়টা কিভাবে বের করব। তো খণ্ডিত ফাংশনটা আছে, দেখো এই ফাংশনটা আসবে কখন, যখন এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে কখন, যখন এর মানটা এখানে ব্যবধি দেওয়া আছে একটা, এর থেকে এক্স এর মানটা কি হবে, ছোট হবে। ওকে, একটু করে বোঝার চেষ্টা করো। এখন তোমাদের 100% বুঝতে হবে এমন না, কারণ আমরা এই রুলস বুঝবো, রুলস বলার পর যখন ম্যাথটা করবো তখন 100% বুঝতে হবে। তো ঠিক আছে, তো একটু এখানে তোমরা 20% বুঝতে পারো, সমস্যা নেই। যখন আমরা ম্যাথটা করবো তখন তোমাদের 100% বুঝাই দেবো, একদম সুন্দরভাবে বুঝতে পারবা। ওকে, তো দেখো এই দ্বিতীয়টা দেখো ফাংশন একটা আমাদের এখানে আছে, একটা ওয়াই কিন্তু মূল ফাংশনের 3টা অংশ ভাগ হয়ে গেছে। তো এখানে এই ফাংশনটা পাচ্ছি কখন, যখন এই ব্যবধি এর চেয়ে এক্স এর মানটা বড়, বি এর থেকে ছোট, এটা একটা। এরপর 3 নম্বর ফাংশনটা পাচ্ছি আরেকটা ব্যবধির জন্য, যে বি এর মানটা এক্স এর সমান কিংবা বি এর থেকে সবসময় বড়। তো এই যে 3টা ফাংশনের খণ্ড মিলে একটা খণ্ডিত ফাংশন আমাদের। ওকে, তো আমরা ডোমেনটা কিভাবে বের করব, দেখো ডোমেনটা সবসময় আমরা জানি যে এক্স এর মানটা যখন সংজ্ঞায়িত হয় যে মানের জন্য, সেটা আমাদের কি ডোমেন। তো আমাদের দেখো এটা একটা ইজি ট্রিক্স, যেখানে আমাদের ব্যবধি দিয়ে দেওয়া আছে, যে এই যে ফাংশনটা দেওয়া থাকবে, প্রশ্ন কিন্তু একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত হবে, যখন এক্স এর মানটা এর থেকে ছোট। তো আমরা বলতে পারতেছি আমাদের এটা একটা হচ্ছে ডোমেন, এটা একটা ডোমেন, এই ব্যবধিটা এটা একটা ডোমেন, মানে এক্স এর মানটা যে যে ব্যবধির জন্য আমাদের সংজ্ঞায়িত হচ্ছে প্রত্যেকটাই আমাদের কি ডোমেনের মান। কিন্তু এটা হচ্ছে এই ব্যবধির জন্য এক্স এর মানটা সংজ্ঞায়িত হচ্ছে, এটা হচ্ছে এই ফাংশনের জন্য। ওকে, তো এখানে তুমি যদি দেখো এক্স লেস দেন এ ব্যবধি ছিল প্রথম, দ্বিতীয় ব্যবধি ছিল এক্স লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, তৃতীয় ব্যবধি ছিল আমাদের এটা যে এক্স গ্রেটার দেন ইকুয়াল বি। এটাতে ওয়াই এর মানটা কি আমাদের সংজ্ঞায়িত। আচ্ছা, ওয়াই এর মান বলতে ওয়াই এর আমাদের 3টা ফাংশন আছে, এই 3টা ফাংশন আমাদের কি সংজ্ঞায়িত। আচ্ছা, তোমরা ডোমেনটা তখন কিভাবে বের করবো, এই যে ব্যবধিগুলোর জন্য আমাদের ফাংশনের মানগুলান সংজ্ঞায়িত, ওই ব্যবধিগুলান থেকে যেগুলান কমন মান সেগুলো আমাদের কি ডোমেন। যেমন এই 3টা ব্যবধিকে যদি আমরা সেট হিসেবে প্রকাশ করি, তো এক্স সাবজেক্ট এক্স লেস দেন এ, এক্স সাবজেক্ট এ লেস দেন ইকুয়াল এ, আবার এক্স লেস দেন বি। ঠিক আছে, 3টাকে আমরা যে সাধারণ মানগুলো নিতে পারবো ব্যবধি থেকে, সেই মানগুলো নেওয়ার চেষ্টা করি। দেখো, তো আমরা জানি ব্যবধি কিরকম হয়, এ এক্স লেস দেন এ বলে, দেখো তার মানে এর থেকে এক্স এর মানটা ছোট, কতদূর ছোট আমরা জানি না। সো আমি গত 2 ক্লাসে খুব বেশি ভালোভাবে আলোচনা করেছিলাম। ঠিক আছে, মানে এর মানটা হচ্ছে তাহলে সরি যে আমার এখানে একটু বারবার নেট প্রবলেম করতেছে। শান্তা ইসলাম, ব্যবধিটা আমরা হচ্ছে বারবার আলোচনা করতে পারবো না, তুমি প্রথম যে আমাদের লেকচারটা আছে, লাইভ ভিডিওটা গ্রুপ আছে, সেটা দেখে নেবা। কারণ ব্যবধি তারপরে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, তুমি এখানে বোঝার চেষ্টা করো হালকা, আর প্রথম ক্লাসটা দেখে নেবা, কারণ আমাদের হচ্ছে ক্লাস টাইমটা কিন্তু অনেক কম, ম্যাথ করা যাবে। তো দেখো এনে কি করলাম, আমাদের ব্যবধি জানি যে এর থেকে লেস দেন এক্স, মানে এর থেকে এক্স এর মানটা কত ছোট সেটা আমরা জানি না, যেতে আছে কোন দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটিভের দিকে চলে যাচ্ছে। সো আমাদের এখানে একটা মান পাচ্ছি এক্স এর মান মাইনাস ইনফিনিটিভ, কত দূর থেকে, এ ব্যতীত, কারণ এ লেস দেন নাই, লেস দেন ইকুয়াল নাই। তো ইকুয়াল থাকলে আমরা জানি যে বাস্তব সংখ্যা থাকে সেটা সহ, কিন্তু এখানে ইকুয়াল তো নাই, তার মানে এর বাদে এর থেকে যতগুলান ছোট মান আছে সবগুলান। ওকে, আমরা পাইলাম ব্যবধি যে এটা হচ্ছে খোলা ব্যবধি, আর মাইনাস ইনফিনিটিভটা হচ্ছে শুভ প্রামাণিক। ওকে, তো এরপরে দেখো ইউনিয়ন করে দিলাম এটাকে। এরপর এটার ক্ষেত্রে দেখো আবার এই ব্যবধিটা একটু দেখো, তো এ হচ্ছে এর চেয়ে সরি এখানে একটা লেস দেন ইকুয়াল আছে, তো এ লেস দেন ইকুয়াল এক্স, এ সহকারে এক্স এর মানটা এর থেকে বড়। তো আমরা জানি যখন লেস দেন ইকুয়াল থাকে, শারমিন একটু মনোযোগ দাও, দেখো লেস দেন ইকুয়াল থাকলে তখন কি বদ্ধ ব্যবধি, লেস দেন থাক গ্রেটার দেন থাক, ইকুয়াল থাকলে বদ্ধ ব্যবধি, আর যে বাস্তব মানটা থাকবে সঙ্গে সেই বাস্তব মানটা নিতে পারবো। তো এর সঙ্গে আমাদের লেস দেন ইকুয়াল এক্স ছিল, মানে এর চেয়ে সমান কিংবা এর চেয়ে বড় এক্স এর মানটা, সো আমাদের বদ্ধ ব্যবধি এ, এবং বি এর মানটা কি, বি এর থেকে এক্স এর মানটা ছোট কিন্তু ইকুয়াল নাই, সো আমাদের খোলা ব্যবধি বি। তার মানে এটা বুঝতে পারতেছি যে এর থেকে বি এর মানটা বড়, এ সহকারে
এক্স এর মানটা এ সহকারে এর থেকে বড় এবং বি থেকে ছোট। তোমরা যখন আমরা ম্যাথ করবো তখন বুঝতে পারবা। রুলসটা এভাবে করাই দিচ্ছে কারণ কি, রুলসটা যদি হালকা বুঝতে পারো তাহলে ম্যাথটা তোমরা একদম খুব ইজিলি বুঝতে পারবা। এরপর দেখো 3 নম্বর যে ব্যবধিটা, যে বি এক্স গ্রেটার দেন ইকুয়াল বি। তো দেখো ব্যবধিটা একটু বোঝার চেষ্টা করো, যে ইকুয়াল থাকলে আমরা সাধারণত বদ্ধ ব্যবধি নেই, আর এক্স এর মানটা কি বি এর চেয়ে বড়। কতদূর বড় সেটা তো আমরা জানি না, কোনো এই পাশের এ বা বি দিয়ে কোনো মধ্যবর্তী কোনো ব্যবধান তৈরি করে নেই, কিন্তু দেওয়া আছে কি বি এর সমান এবং বি এর চেয়ে বড়। কতদূর বড় সেটা আমরা জানি না, বড় মানে হতে পারে 500, 700, 800 হতে পারে। সো আমরা বলতে পারি যে এই এক্স এর মানটা কি পজিটিভ ইনফিনিটিভ। তাহলে বিটাকে আমরা বদ্ধ ব্যবধি ক্লোজ করে দিলাম, আর আমরা জানি পজিটিভ ইনফিনিটিভ ডান পাশে থাকে, তো ডান পাশে ক্লোজ করে দিলাম, আর ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে অসীম ব্যবধি। তো এখন দেখো এখানে একটা ব্যাপার, তো আমরা কোথা থেকে কোথা পর্যন্ত মান দিব। দেখো এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়েছে, এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত শেষ হয়েছে। এর ভিতরে কিন্তু দেখো এখানে এটা নিতে পারতেছি না কারণ খোলা ব্যবধি, এখানে বিটা বদ্ধ ব্যবধি সো নিতে পারতেছি। তাহলে বদ্ধ ব্যবধি যেহেতু নিতে পারতেছি, তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু নিতে পারতেছি, কারণ ইউনিয়ন মানে কিন্তু সকল সাধারণ মানগুলো নেওয়া যায়। যেহেতু এ এখানে হচ্ছে বদ্ধ ব্যবধি আর এটা নেওয়া যাচ্ছে, তার মানে দেখো মাইনাস ইনফিনিটি এ, এখানে বি নেওয়া যাচ্ছে না, আবার এখানে কি বি নেওয়া যাচ্ছে, এ বি থেকে আবার কত পজিটিভ ইনফিনিটি। তার মানে এই যে দেখো মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির মধ্যে পর্যন্ত আমাদের এখানে যতগুলো মান ছিল আমরা কিন্তু সব মানগুলো নিতে পারছি, এ বি এবং মাইনাস ইনফিনিটি। তা এই জন্য আমরা বলতে পারি যে আমাদের এই ডোমেনটা মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত মানে কি সকল বাস্তব মান। আমরা জানি সকল ধনাত্মক আর ঋণাত্মক মান মিলে হচ্ছে সকল বাস্তব মান, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এটাকে রিয়েল মান দিলাম। তোমাদের এখন বলবো না যে তোমাদের 100% বুঝতে হবে, বলতেছি আমি একটু রুলসটা বুঝাই দিই, এরপর ম্যাথ করবো। ম্যাথ করার পর যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমাকে বলবা। ওকে, তো আমার পড়ানোর সিস্টেমটা হলো প্রথমে একটু ঝাপসা করে হালকা করে বুঝাই দেই, এরপর মূল যে ম্যাথ সেই ম্যাথ করে একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো দেখো রেঞ্জটা কিভাবে নির্ণয় করবো, এখানে রুলসের দেওয়া নাই। তো রেঞ্জটা নির্ণয় হবে এভাবে যে এই যে ফাংশন, এই যে ব্যবধি দেওয়া থাকবে, এই ব্যবধিটা এই ফাংশনে ব্যবহার করব, করার পরে ওয়াই এর যে একটা নির্দিষ্ট মান পাবো সেই মান অনুযায়ী আমাদের কি রেঞ্জটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা ম্যাথ করি। আমরা একটা দেখো 17 নাম্বারটা দেখো, এক্সাম্পল 17 বের করো সকলে। এক্সাম্পল 17 হচ্ছে 2 নাম্বারটা আমরা করব, যেটা হচ্ছে আসছে 2007 সালে। ওকে, তো 2007 সালে আসছে, আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। তাই প্রথমত ফাংশনটা তুলে নিচ্ছি, 1 - x যখন -1 ≤ x <1, ঠিক আছে। এরপরে আমাদের ফাংশনটা হচ্ছে 0 যখন কোন ব্যবধিতে 1 ≤ x <2। এর পরবর্তী আমাদের ফাংশনটা হচ্ছে x² - 4, ঠিক আছে। তাই ফাংশনটা প্রশ্নটা ভাইয়া ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, সবার কি সেম প্রবলেম যে ক্লিয়ার দেখা যাচ্ছে না? কখন? যখন ব্যবধিটা আমাদের দেওয়া আছে এখানে যে x > 2। ওকে, তো এই যে আমাদের এই ব্যবধির মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের এই খণ্ডিত ফাংশন, এটা একটা, এই খণ্ডিত ফাংশনের আমাদের হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত হবে, যখন ব্যবধির মানটা থাকবে এটার মধ্যে। এরপর এটা তো 0ই, ঠিক আছে। আর এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত হবে, যখন ব্যবধির মানটা থাকবে এইটা, যে 2 এর থেকে x এর মানটা সবসময় বড় হবে। জি ক্লিয়ার না ভাই? এখন তো ক্লিয়ার হওয়ার কথা, হওয়ার কথা। আসলে নেটওয়ার্ক বোঝো না, বাংলাদেশের নেটওয়ার্ক একটু খুব ঝামেলা করে। আচ্ছা, আমরা এখন একটু দেখি। তো আমরা যেটা আগের রুলসটা, ডোমেনটা কিভাবে বের করব, যে ব্যবধি দেওয়া থাকবে সেই ব্যবধিগুলো আমরা কি করব, ইউনিয়ন করব এই ব্যবধিগুলার যে সাধারণ মানগুলান। কারণটা হচ্ছে কেন বলি, আমরা ডোমেন জানি যে সবসময় এক্স এর মানটা যে মানের জন্য সংজ্ঞায়িত হয় সেটা আমাদের ডোমেন। তো এক্স এর মানটা সংজ্ঞায়িত হবে কখন, আমাদের একটা ব্যবধি দিয়ে দেওয়া আছে এখানে। সো আমরা যে ব্যবধির জন্য আমাদের এক্স এর মানগুলো সংজ্ঞায়িত হচ্ছে
সেই মানগুলো বের করার চেষ্টা করব, আর সেই মানগুলাই তো হচ্ছে আমাদের কি তাহলে ডোমেন। ঠিক আছে, তো তাহলে একটু আমি লেখার চেষ্টা করি যে এখানে ম্যাথটা শেষ করি, তাহলে একদম বুঝতে পারবা। এখানে -1 লেস দেন ইকুয়াল এক্স, লেস দেন 1, 1 লেস দেন ইকুয়াল এক্স, লেস দেন ইকুয়াল 2, এবং 3 নাম্বার ব্যবধিটা আমাদের হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 2, তাই না? তো এই ব্যবধিতে এই যে y এর ফাংশনগুলো দেওয়া আছে, y এর এই ফাংশনগুলোর জন্য y এর মানটা যেটা বের হবে সেটা কি হবে, সংজ্ঞায়িত হবে। ওকে, তো এই যে শর্ত দেওয়া ছিল খণ্ডিত ফাংশনে, সেটা এখন আমরা কি করব, আমরা জানি যে আবারও বলছি এক্স এর মান যে মানের জন্য সংজ্ঞায়িত হয় সেটা হচ্ছে আমাদের কি ডোমেন। তো এখানে যেহেতু নির্দিষ্ট করে দেয়া আছে যে এই ফাংশনটা খণ্ডিত ফাংশনের 3টা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশনের 3টা অংশ দেওয়া আছে, এই ফাংশনটা কোন ব্যবধির জন্য সংজ্ঞায়িত, এই ফাংশনটা কোন ব্যবধির সংজ্ঞায়িত, এই ফাংশনটা কোন ফাংশনের ব্যবধির জন্য দেওয়া আছে, কোন মানগুলোর জন্য আমরা ব্যবধি থেকে বুঝতে পারি। তো সেই ব্যবধিগুলো জাস্ট আমরা কি করব, ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে সেগুলো সেট আকারে লিখে আমরা হচ্ছে ইউনিয়ন করে ফেলবো। তো এক্স সাজ ডেট প্রথম যে ব্যবধিটা ছিল সেটা লিখে ফেলি, -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1। এরপরে ইউনিয়ন হচ্ছে এক্স সাজ ডেট, এই ব্যবধিটা ছিল দ্বিতীয় ব্যবধি, আচ্ছা এক্স সাজ ডেট হচ্ছে আমাদের ছিল দ্বিতীয় ব্যবধিটা ছিল 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2। আশা করি তোমাদের বইয়ের সঙ্গে আমার বইয়ের মানে প্রশ্নটা মিল আছে। এটা হচ্ছে 17-2, ওকে 17-2, পেজ হচ্ছে 36 পেজ। আচ্ছা, এরপরে ইউনিয়ন তৃতীয় নাম্বার যে ব্যবধিটা ছিল, তো এই রুলসটা কোন ক্ষেত্রে, শুধু যখন খণ্ডিত ফাংশন থাকবে। আর খণ্ডিত ফাংশনটাকে বুঝাতে পারছি আসলে যে একটা ফাংশনকে ভেঙে যখন 2-3টা অংশে ভাগ করা হবে তখন ফাংশনটা কি হলো, খণ্ড হয়ে গেল, এটাই খণ্ডিত ফাংশন। তো এর পরবর্তীতে আসে, এখন দেখো এই যে ব্যবধিটা দেওয়া আছে, এটা যদি ব্যবধিতে প্রকাশ করতে চাই আমরা, অসমতা দেওয়া আছে, এটা যদি ব্যবধিতে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, শেয়ার সমান বলছে -1 থেকে ইনফিনিটিভ, কিন্তু -1 থেকে ইনফিনিটিভ কিভাবে ভাইয়া, দেখো এখানে আমাদের আছে -1 লেস দেন ইকুয়াল এক্স, মানে বোঝাচ্ছে যে -1 সহকারে এর চেয়ে বড় মান এক্স এরটা, কিন্তু 1টা কি এক্স লেস দেন 1 ইকুয়াল নাই, 1টা ব্যতীত। আমি আবারও বলি যারা নতুন তাদের জন্য ইকুয়াল থাকলে আমরা বদ্ধ ব্যবধি ব্যবহার করি, আর যখন ইকুয়াল থাকে না তখন খোলা ব্যবধি। বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, খোলা ব্যবধিকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। ওকে, তো তাহলে এখানে আমরা কি নিতে পারি যে বদ্ধ ব্যবধি লেস দেন ইকুয়াল আছে যেহেতু -1 থেকে এক্স এর মানটা বড়, এর মধ্যবর্তী যে কোনো মান থাকতে পারে সেটা -1 থেকে বড়। বদ্ধ ব্যবধি -1 লেস দেন ইকুয়াল যেহেতু শুধু লেস দেন 1, এক্স এর চেয়ে যেহেতু 1 এর চেয়ে এক্স এর মানটা ছোট, সো 1 শুধু লেস দেন ইকুয়াল নাই, শুধু লেস দেন আছে, তো খোলা ব্যবধি। ওকে, তো শেয়ার সমান আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে আছে 1 লেস দেন ইকুয়াল, তো শেয়ার সমান, হ্যাঁ গুড, এবার ঠিক আছে 2 ইনফিনিটিভ, হ্যাঁ 2 ইনফিনিটিভটা হচ্ছে শেষেরটা, ঠিক আছে শেষেরটা হচ্ছে 2 ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কখন হবে, যখন দেখো 3 নাম্বার ব্যবধিটা দেখায়, যখন এর পাশে কোনো একটা অসমতা দিয়ে এটা হচ্ছে কি করা নাই, আটকিয়ে দেওয়া নাই। যেমন এর যদি থাকতো গ্রেটার দেন ইকুয়াল 3 বা 4, তাহলে কি এক্স এর মানটা এই দুইটা বাস্তব সংখ্যার মধ্যবর্তী বোঝাচ্ছে। কিন্তু এখানে তো যখন কোনো মানে অসমতায় আটকে দেওয়া থাকবে না, দুইটা বাস্তব সংখ্যাতে আটকে দেওয়া থাকবে না, যেমন এ বি দুটা বাস্তব সংখ্যাতে আটকে দেওয়া আছে এক্স এর মানটা, তখন কিন্তু এই ফাংশনের ব্যবধিটা কিন্তু এ আর বি এর মধ্যে হবে। কিন্তু এ লেস দেন ইকুয়াল এক্স, এখানে তো কোনো বাস্তব সংখ্যা নেই, তার মানে ব্যবধিটা হবে কি এর চেয়ে এক্স এর মানটা কত বড় জানি না, মানে কোনো আটকিয়ে দেওয়া নাই, এর মানটা কোনো নির্দিষ্ট না, চলতে আছে। কিন্তু এখানে যদি একটা বি দেওয়া যেত কোনো বাস্তব সংখ্যা, তার মানে এ থেকে বি এর মধ্যেই এক্স এর মানটা থাকবে। তো আমরা অসীম ব্যবধিটা তখনই ব্যবহার করব যখন কোনো মানকে নির্দিষ্ট করে দেওয়া থাকবে না। যেমন এর মানটা যদি হয় এর থেকে বড়, এক্স এর মানটা কিন্তু কত বড় সেটা আমাদের এখানে কোনো দেওয়া নাই,
দেওয়া আছে? যদি এরকম দেওয়া থাকতো যে বি, তার মানে বোঝা যাচ্ছে এর থেকে এক্স এর মানটা বড় কিন্তু বি এর থেকে ছোট। কত বড় সেটা আমাদের একটা নির্দিষ্ট গ্যাপ করে দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা কখন অসীম ব্যবধিটা ব্যবহার করব বুঝতে পারছি আশা করি। যেমন এখানে দেখো মধ্যবর্তী একটা ব্যবধান তৈরি করা দেওয়া আছে যে 1 আর 2 এর মধ্যে এক্স এর মানটা, সেক্ষেত্রে তো আমরা অসীম ব্যবধিটা ব্যবহার করতে পারবো না। ওকে, তো তাহলে আমরা বুঝতে পারলাম যখন ব্যবধি তৈরি করে থাকে মধ্যবর্তী মানের জন্য দুটা বাস্তব সংখ্যা থাকবে, সেটার মধ্যবর্তী মানটা এক্স, তখন কোনো আমরা অসীম ব্যবধি এখানে ব্যবহার করব না। কিন্তু এখানে 2 গ্রেটার দেন এক্স আছে, মানে 2 এর চেয়ে বড়, কিন্তু কত বড় দেওয়া নাই। যদি এরকম থাকতো এটার মতো যে দুটা বাস্তব সংখ্যাতে ব্যবধি তৈরি করে দিলাম 3 লেস দেন থাকলো, তার মানে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, সেক্ষেত্রে কিন্তু 2 3 এর মধ্যে এক্স এর মানটা। কিন্তু এখানে আবার কি 2 এর থেকে এক্স এর মানটা বড়, কত বড় কোনো নির্দিষ্ট করে দেয় নাই। আশা করি এখন ক্লিয়ার। সাধন একটা কমেন্ট করছে যে হ্যাঁ 1 2, 1 হচ্ছে খোলা ব্যবধি এন্ড 2 হচ্ছে বদ্ধ ব্যবধি। সাধন তুমি তোমার দ্বিতীয়টা ঠিক আছে যে হচ্ছে 2 ইনফিনিটিভ, ঠিক আছে, গুড। কিন্তু তোমার এখানে একটা ভুল আছে যে এই দ্বিতীয় নাম্বারটা দেখো, প্রথম যেটা তুমি কমেন্ট করছো এখানে 1 লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল থাকলে আমরা বদ্ধ ব্যবধি ইউজ করি 1, আর 2 এখানেও লেস দেন ইকুয়াল, আমার বইয়ে তো তাই আছে। হ্যাঁ, লেস দেন ইকুয়াল 2, তাহলে এটা কি 2 বদ্ধ ব্যবধি। এখন বুঝতে পারতেছি 1 এর মানটা এক্স এর মানটা 1 সহকারে 2 এর মধ্যেই বিদ্যমান, যেটা আমি ক্লাস 1 এ খুব সুন্দর করে বুঝাই দিয়েছি একদম A to Z, ঠিক আছে? তো আচ্ছা, এবার সাধারণ দ্বিতীয় নাম্বার যেটা বলছো 2 থেকে ইনফিনিটিভ, হ্যাঁ ঠিক আছে। এরপরের যেটা মানটা আমাদের এখানে ইউনিয়ন 2 এর চেয়ে বড়, ইকুয়াল নাই, তার মানে এটা কি 2টা হচ্ছে খোলা ব্যবধি আর 2 এর চেয়ে বড় পজিটিভ ইনফিনিটিভ, যেটা ডান দিকে থাকবে। পজিটিভ ইনফিনিটিভ সবসময় ডান দিকে থাকে, এটা সংখ্যা রাখা আঁকায় পজিটিভ মানগুলো ডান দিকে থাকে, নেগেটিভ মানগুলো বাম দিকে থাকে। সো আমাদের এখানে খোলা ব্যবধি ফার্স্ট ব্র্যাকেট 2 থেকে এক্স এর মানটা কত, পজিটিভ ইনফিনিটিভ, কত দূর আমরা জানি না। তো এখন দেখো ডোমেনটা কত হতে পারে, আমরা একটু চিন্তা কল্পনা করার চেষ্টা করি। একটা সংখ্যা রেখে আঁকালাম। তো প্রথম মানটা আমাদের কি কি আছে, আচ্ছা -1 আছে, এরপর 1 আছে, 1 আছে, 2 আছে, 2 আছে, এরপর কি পজিটিভ ইনফিনিটিভ আছে। একটু আমি আলোচনা করি যে -1টা কি বদ্ধ ব্যবধি, সো -1 সহকারে, তার মানে -1 নিতে পারবো। এরপর কি আছে আমাদের 1 খোলা ব্যবধি, নিতে পারবো না। 1 আছে বদ্ধ ব্যবধি, নিতে পারবো। এরপর আছে 2 বদ্ধ ব্যবধি, নিতে পারবো। এরপর আছে কি 2 খোলা ব্যবধি, নিতে পারবো না। এরপর আছে কি আমাদের অসীম পজিটিভ ইনফিনিটিভ, তার মানে নিতে পারবো। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে ডোমেনটা কত দূর হবে। সবচেয়ে ছোট যে মানটা আনিকা আক্তার -1 1 1 2 2 ইনফিনিটিভ, হ্যাঁ আনিকা আক্তার একটা ঠিক আছে। আনিকা আক্তার, ফারহানা ইসলাম -1 পজিটিভ ইনফিনিটিভ, হ্যাঁ আনিকা ইসলাম -1 না, ফারহানা সরি ফারহানা ইসলাম -1 না, এখানে 2 ব্যতীত মানে 2 এর চেয়ে বড়। ও আচ্ছা আচ্ছা, তুমি একদম ডোমেনটা বলে ফেলছো ফারহানা ইসলাম, হ্যাঁ গ্রেট। যে -1 থেকে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত ডোমেনটা কি, -1 থেকে পজিটিভ ইনফিনিটিভ। কেন, যে আমরা সাধারণ যেগুলো মিল থাকে সেগুলো নিতে পারতেছি। তো -1 সবচেয়ে ছোট মানটা যেটা আছে সেটা থেকে কত পর্যন্ত নিতে পারছি, পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে প্রথমত ছোট মানটা আমরা দেখার চেষ্টা করব। তো ছোট মানটা আমাদের কি ছিল, -1টা বদ্ধ ব্যবধি, এরপর ছিল কি পজিটিভ ইনফিনিটিভ, ঠিক আছে? তো আশা করি ডোমেনটা বুঝতে পারছো তোমরা। তো ডোমেন নির্ণয় করাটার মধ্যে হয়তো দু একজনের প্রবলেম থাকতে পারে, এই কারণটা হচ্ছে এই আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ব্যবধি যারা ক্লিয়ার করবে বাকি ম্যাথগুলো পারবে। তো আমরা এখন রেঞ্জে চলে যাবো, ঠিক আছে? রেঞ্জ নির্ণয় করা একটু শিখি। রেঞ্জ নির্ণয় করা শিখে আরেকবার রিপিট করবো। তো রেঞ্জ নির্ণয়টা একটু মনোযোগ দাও। তো রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে আবার যে ব্যবধিগুলো দেওয়া ছিল প্রত্যেক ব্যবধিতে, এই যে প্রথম ব্যবধি ছিল এই ব্যবধিতে y ইকুয়াল আমাদের প্রথম ফাংশন আছে, y ইকুয়াল এই ফাংশন থেকে আমরা একটা ব্যবধি তৈরি করব। এরপর দ্বিতীয় ব্যবধি থেকে y ইকুয়াল কি একটা ফাংশন দেওয়া আছে 0, এই ব্যবধি থেকে y এর একটা ফাংশন তৈরি করব, ঠিক আছে? y ইকুয়াল এই ফাংশন লিখে এর জন্য একটা আমরা নতুন করে একটা ব্যবধি তৈরি হবে। এরপর আবার এই ব্যবধি থেকে মান বসাই দেবো এখানে, y এর জন্য আবার 3 নাম্বার যে খণ্ডিত ফাংশন আছে
এই জন্য নতুন একটা ব্যবধি তৈরি হবে। ওকে, তো আবার -1 লেস দেন ইকুয়াল এক্স 1 এই ব্যবধিতে আমরা ওয়াই এর মানটা একটু দেখি কি ছিল। তোমরা বইয়ে একটু ফোকাস দাও, আমি একটু দেখাচ্ছি। দেখো রেঞ্জের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে প্রথম ব্যবধিতে ওয়াই ইকুয়াল যে প্রথম ফাংশনটা ছিল এই ফাংশন থেকে আমরা রেঞ্জ বের করার চেষ্টা করব। কিভাবে দেখি, যে ওয়াই ইকুয়াল আমাদের ছিল 1 - x। তো একটু খেয়াল করো, আমরা যে কাজটা করব যে হতে পাই এই ব্যবধির জন্য আর ওয়াই এর এই ফাংশনের জন্য আমরা নতুন একটা ব্যবধি পাবো। কিরকম ব্যবধি, এটা কিন্তু এক্স এর মানের ক্ষেত্রে। দেখো ঠিক আছে, ওয়াই এর মানের ক্ষেত্রে আমাদের ব্যবধি বের করার প্রয়োজন। তো এক্স এর মানের ব্যবধির যে মানটা সেটা এই ফাংশনে বসাই দেবো। দেওয়ার পরে দেখবো মানটা কেমন আসে। তো -1টা বসাই দাও। তাহলে এখানে যদি আমরা -1টা বসাই দেই তাহলে কিরকম হয়, 1 মাইনাস এই যে ব্যবধিতে যেটা -1 আছে, প্রথমে সবচেয়ে ছোট ব্যবধিটা আর ছোট মানটা এবং বড় মানটা বসাই দিব যেটা থাকবে। তো 1 এখানে মাইনাস এক্স এর মান যদি -1 হয় তাহলে কি আসে, 1 - 1 +1 = 2 আসতেছে। তার মানে আমরা এই -1 এর জন্য কি পেলাম, 2। এরপর 1 এর জন্য দেখি, এখানে 1 বসাই দাও। তাহলে 1 - 1 = কত আসবে, 0। ঠিক আছে, তো আমরা এটার জন্য পেলাম 2 আর এটার জন্য পেলাম 1। তো আমরা সাধারণত জানি যে ছোট মানটা বাম পাশে থাকে আর বড় পাশে ডান পাশে থাকে। তো 0টা যেহেতু ছোট মান, সব বাম পাশে থাকবে। এরপর বড়টা যেহেতু ডান পাশে থাকবে, সব ডান পাশে থাকবে। তো এক্স এখানে আমাদের এই যে ওয়াই এর মানটা হচ্ছে কি 0 থেকে বড়, লেস দেন। শুধু লেস দেন কেন, দেখো এই যে আমাদের প্রথম যে এক্স এর ফাংশন মানের জন্য যে ব্যবধিটা ছিল সেখানে দেখো এই 1 এর জন্য কিন্তু আমরা 0 পাচ্ছি। এখানে যেখানে y = 1 - x আছে, এখানে এই 1 এর জন্য কিন্তু যখন x এর এখানে 1 বসাচ্ছি সেক্ষেত্রে 0 পাচ্ছি। সো আমরা বলতে পারি যে এই 1 এর জন্য যে মানটা পাচ্ছি সেটা কি, শুধু লেস দেন, যেহেতু লেস দেন দেওয়া আছে। কেন লেস দেন আমি একটু পরে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। এরপর দেখো এই -1 এর জন্য কি পেলাম, আমরা 2 পেলাম। তাহলে 0 থেকে y এর মানটা হচ্ছে আমাদের এই y এর মানটা হচ্ছে বড়, এবং 2 পেলাম কিসের জন্য, -1 লেস দেন ইকুয়াল। এই দেখো লেস দেন কিন্তু ইকুয়াল আছে। তো -2টা পেলাম -1 এর জন্য। সো আমরা বলতে পারি যে 2 y এর মানটা 0 থেকে বড় এবং 2 এর সমান কিংবা 2 থেকে ছোট। ঠিক আছে, কিভাবে, তোমরা -1 এর এখানে মান বসাবা, তোমরা কখনোই 2 এর চেয়ে বড় মান পাবা না। 1 এরও বসাও মান, 1 -1 সহকারে -1 থেকে বড় কিংবা 1 বসাও, কখনোই তোমরা কি পাবা না, 2 এর থেকে বড় মান পাবা না, 0 থেকে 0 পাবা না, 0 থেকে ছোটও পাবা না। সো আমরা বলতে আসল কথা হচ্ছে এই ব্যবধির যে এক্স এর মানটা নির্দেশ করতেছে সেই মানটা যদি আমরা ওয়াই এ বসাই তাহলে আমরা ওয়াই এর মানটা আসলে কতদূর পর্যন্ত পেতে পারি সেটা হচ্ছে আমাদের কি, ওয়াই ফাংশনের জন্য আমরা একটা ব্যবধি। ঠিক আছে, তো আমাদের যে কাজটা করতে হবে রেঞ্জের জন্য এক্স এর জন্য যে ব্যবধিটা আছে, যে মানের ব্যবধিটা আছে, সেই ব্যবধির মানটা আমরা ওয়াই এর যে ফাংশন আছে সেখানে বসিয়ে আমরা দেখার চেষ্টা করতেছি যে আসলে ওয়াই এর মানটার ব্যবধি কতদূর পর্যন্ত হয়, এই মানগুলোর জন্য ওয়াই এর মানগুলো কতদূর পর্যন্ত বের হতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। -1টা প্রথমে বসাই দিলাম, সবচেয়ে ছোট মান যেটা, সেটা বসাই দিয়ে আমরা দেখলাম যে আসতেছে শুধু 2 আসছে, +2। এরপর 1 বসাই দিলাম, 0 আসতেছে। তো আমরা দেখি ছোট মান যেটা সেটা বাম পাশে থাকবে, বড় মানটা ডান পাশে থাকবে। -1টা যেহেতু লেস দেন ইকুয়াল ছিল, তো আমরা -1 এর জন্য 2 পেয়েছি, সেটাও লেস দেন ইকুয়াল। এরপর আমরা 1 এর জন্য পেয়েছি 0, এটা শুধু লেস দেন ছিল, সো 0 লেস দেন y। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের দ্বিতীয় যে ব্যবধিটা একটু দেখি, যে ছিল 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2 ব্যবধিতে y ইকুয়াল আমাদের কত আছে, দেখো এই ব্যবধিতে দেখো y এর ফাংশনটা কিন্তু 0। ঠিক আছে, সো যখন y এর ফাংশনটা 0 থাকবে হতে পাই, তখন কিন্তু ব্যবধিটাও কি হবে, y ইকুয়াল 0 হবে। ঠিক আছে, এর কোনো সেন্স নাই, কারণ x এর মান এখানে x তো নাই, এখানে x এর মানটা বসাবা কোথা থেকে, এই যে ব্যবধিটা দেওয়া আছে এখান থেকে তো x এর মানটা আমাদের বসানোর জায়গা নাই। সো আমাদের y ইকুয়াল যদি যে ফাংশন যেটা দেওয়া থাকবে যদি 0 দেওয়া থাকে, y ইকুয়াল তাহলে ব্যবধিটাও আমাদের কি, y ইকুয়াল 0। ওকে, তো এবার 3 নম্বর ব্যবধি একটু বোঝার চেষ্টা করো, যে 2 এর থেকে বড় x এর মানটা। তো এই মানটার জন্য 3 নম্বর ফাংশনটা আমাদের দেওয়া ছিল
ব্যবধিতে 3 নম্বর ফাংশনটা দেওয়া ছিল যে y ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4 হতে পাই। ওকে, তো এই y এর এই ফাংশনের জন্য যদি x এর মানগুলো আমরা ব্যবহার করি তাহলে নতুন একটা ব্যবধি সৃষ্টি হবে, মানে x এর মানগুলোর জন্য y এর মানগুলো কত কত হতে পারে। ঠিক আছে, তো এখানে বলতেছে 2 এর থেকে বড় x এর মান। তো 2 বসায় দেখি এখানে কত আসতে পারে। 2 বসায় দেখো এখানে, তাহলে 2 2 4, x এর মান যদি 2 বসাই 2 2 4, তো 4 - 4 0। তার মানে বলতে পারি আমরা যে y এর মানটা হচ্ছে 0 থেকে সবসময় বড় হবে, কারণ 2 বসাইলে যদি 0 আসে তাহলে 2 এর থেকে বড় x এর মান 3 বসাও, 3 3 কে 9, 9 থেকে যদি তোমরা -4 করো 5 আসে 0 এর থেকে বড়, আবার 2 এর থেকে x এর মানটা বড় 3 বসাও, 4 বসাও, 4 4 16, 16 - 4 মানে কত 12। তার মানে কি আসছে y এর মানটা অবশ্যই কি 0 থেকে বড় আসতেছে, কিন্তু 2 এর থেকে বড় মান বসালে কখনো 0 আসবে না। সো 0 লেস দেন, ইকুয়াল না কিন্তু লেস দেন, 0 থেকে বড় y এর মানটা। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের আরো ভালোভাবে, যে এখানে ব্যবধি দ্বারা সাপোজ মনে করে বোঝাচ্ছে 2 এর চেয়ে বড় মানে কি 3 4 5। তো এই মানগুলোর জন্য আমরা y এর যেটা মান পাবো সেটাই কি রেঞ্জের হচ্ছে আমাদের আসলে ব্যবধি। এই ব্যবধি থেকে আমরা কি পাবো, রেঞ্জটা পাবো 0 পজিটিভ। হ্যাঁ গ্রেট, ফারহান ইসলাম খুবই ভালো। 0 পজিটিভ পজিটিভ 0 ব্যতীত ফারহান ইসলাম ওটা হচ্ছে কি হবে বলতো, বদ্ধ ব্যবধি হবে না। কারণটা হচ্ছে 0 তো লেস দেন ইকুয়াল নাই, শুধু লেস দেন ইকুয়াল থাকলে তখন আমরা বলতে পারবো বদ্ধ ব্যবধি, যখন 0 সহকারে। ঠিক আছে ফারহানা, তো লেস দেন যখন ইকুয়াল থাকবে না তখন শুধু খোলা ব্যবধি, আর হচ্ছে যখন লেস দেন ইকুয়াল থাকবে তখন বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে তো আমাদের লেস দেন ইকুয়াল নাই। সো তোমার ওইটা হবে খোলা ব্যবধি 0 থেকে পজিটিভ ইনফিনিটিভ y এর মানটা। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা ব্যাপারটা। তো আমি এখন এই যে কাজটা করবো যে এখন আমরা রেঞ্জ বের করার চেষ্টা করবো, কিন্তু রেঞ্জ গুলো আমাদের কি তাহলে ব্যবধি পেলাম, অতএব রেঞ্জ। তো এখানে একটা ব্যাপার বোঝাচ্ছিলাম, একটু ক্লিয়ার করে দিই যে x এর মানটা আমরা এখানে কি পাচ্ছি 3 4 5 6 7 পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত কত দূর যেতে যাচ্ছে। তো এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিচ্ছি। আসল কথা বলতে গেলে যে y এ আমরা x এর মানগুলো ব্যবহার করতেছি, করে যে ব্যবধানটা দেওয়া আছে ওই ব্যবধানের মধ্যে x এর মানটা ব্যবহার করতেছি, করে যে মানগুলো পাচ্ছি সেটাই y এর মান। সেই y মানটাকে জাস্ট আমরা ব্যবধি দ্বারা প্রকাশ করে দিচ্ছি। তো এখানে দেখো 3 4 5 বসাও, সবগুলো 0 থেকে কিন্তু বড় মান পাবো। ঠিক আছে, তো এখানে যদি আমরা 3 বসাই তারপরে পাচ্ছি হচ্ছে ধরো 3 3 কে 9 -5 পাচ্ছি। এখানে যদি আমরা 4 বসাই 16 12 পাচ্ছি। তো সব কিন্তু দেখো 0 থেকে বড়, শুধু আমরা এই মানটাকেই y এর মানটাকে জাস্ট ব্যবধি আকারে প্রকাশ করে ফেললাম। প্রত্যেকটার ক্ষেত্রে তাই। এখান থেকে বলতেছে যে লিমিটেশন যে 1 থেকে 2 এর মধ্যে x এর মানটা 1 আর 2 সহকারে যেহেতু ইকুয়াল আছে, তো 1 থেকে 2 মধ্যে তোমরা সব মানগুলো বসাই দেখবা সব মানগুলো এখানে 0 আসবে, কারণ এখানে x নাই, যে x এর মান বসাবা কোথায়। এরপর প্রথমটাতে আসি, একটা মেথ ভালো করে বুঝলে এই রুলসে সব পারবা। এখানে বলেছে -1 সহকারে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, এই মানগুলো তুমি y এর এখানে বসাই দেখো সবগুলো আসবে 0 থেকে বড় এবং 2 এর সমান কিংবা 2 এর থেকে ছোট আসবে। -1 বসালে দেখালাম তো 2 আসতেছে, -1 থেকে বড় মান যদি বসাও কত হতে পারে 0 বসাও, 0 বসালে 1 আসবে যেটা কি 0 থেকে বড়। এরপর আমরা বসাও হচ্ছে কি 1 বসাও, 1 বসালে 0 আসবে যেটা আমরা নিতে পারবো না যেহেতু লেস দেন ইকুয়াল নয়। ঠিক আছে, সো আমরা এইটা বুঝতে পারতেছি যে এই ব্যবধির যে মানগুলা দেওয়া থাকতে x এর জন্য সেই মানগুলা জাস্ট আমরা এখানে বসানোর ফলে যে মানটা পাবো সেটাকে আমরা ব্যবধি আকারে প্রকাশ করে ফেলতেছি, সেটা হচ্ছে y এর জন্য ব্যবধি। এখানে কি কি মান আমরা আরেকটু ক্লিয়ার করে দেই। এই ব্যবধির জন্য x এর মান কি কি থাকতেছে -1 যেহেতু লেস দেন ইকুয়াল আছে, 0 -1 থেকে বড়, এবার কিন্তু 1 নিতে পারবো না, আমাদের এই দুটা মান নিতে পারতেছি। তো এই দুটা মান এখানে বসায় দেখো 0 থেকে বড় আসবে এবং 2 সহ 2 এর থেকে ছোট আসবে, কারণ 1 এখানে লেস দেন ইকুয়াল নাই, শুধু 1 লেস দেন আছে। আশা করি বুঝতে পারছো। তো এখন রেঞ্জের ক্ষেত্রে অতএব রেঞ্জ সরি এখানে লিখে ফেলছিলাম যে ব্যবধিগুলো দেওয়া আছে সেটাকে প্রকাশ করি y such that y equal 0 এর ওখানে কি ব্যবধি হবে, শেপ সমান ওখানে কোনো ব্যবধি হবে না, এখানে কোনো ব্যবধি হবে না কারণ y এর মানটা 0, সো y এর মান 0। এটা হচ্ছে সাধারণত আমরা সেট দ্বারা প্রকাশ করবো যে 0 একটা নির্দিষ্ট মান, এই মানটাই নিতে পারবো, এর বড় নিতে পারবো না, ছোটও নিতে পারবো না,
এর সমানও নিতে পারবো না, শুধু জিরোই নিতে পারবো। ওকে, ওকে। তো ওয়াই সাবজেক্ট আমাদের যে ব্যবধিগুলো দেওয়া ছিল সেগুলো একটু লেখার চেষ্টা করি। প্রথম ব্যবধি ছিল 0 লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল টু ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 দিয়ে ক্লোজ করে দিলাম। দেখো ওয়াই এর মানটা দেখো শুধু 0, ঠিক আছে। তো এটাকে আমরা সেট হিসেবে যেহেতু প্রকাশ করতেছি, তার মানে এটা শুধু কোনো আমাদের মান কোনো ব্যবধিতে প্রকাশ নেই যে বড় অথবা ছোট কোনো নাই, শুধু জিরোটাই হচ্ছে কি ওয়াই এর মান। আচ্ছা, এরপর ইউনিয়ন আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, সরি ওয়াই সাবজেক্ট, এরপরে ব্যবধিটা কি যে 0 থেকে ওয়াই এর মানটা বড়, তো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এখন এটাকে ব্যবধি আকারে প্রকাশ করো। তো এখন একটু তোমরা ট্রাই করতে পারো যে ব্যবধিগুলা কি কি হবে। যেমন প্রথম যে সেটটা আছে এটার ব্যবধি কি হবে, এটার ব্যবধি কি হবে, এটার ব্যবধি কি হবে। সাধারণ ছিল, সাধারণ একটু বলার চেষ্টা করো যদি তুমি থাকো। আর তারপর ফাতেমা, যারা যারা কমেন্ট করতেছো, সুমন, তোমরা একটু বলার চেষ্টা করো সকলেই। হ্যাঁ, অল ক্লিয়ার। তোমাদের আসলে বুঝছো আমি এই ক্যালকুলাসটা এক্সট্রা করে পড়াতে চাচ্ছি না কেন বলো তো। দেখো তোমরা মাত্র 6 জন ক্লাস করতেছো, তো 6 জনের জন্য আমার যদি এক্সট্রা করে পুরো 1.5 ঘন্টা সময় দিতে হয়, আর তোমাদের তো যে ফিটা ধরছি যারা পেইড 410 টাকা মাত্র, তো ওটাতে তো মনে করো যে আমার 1 ঘন্টা সময় ব্যয় করার মতো না হয় না আর কি, বোঝো না। তো তোমাদের এই জন্য বারবার বলি যে তোমরা যারা ক্যালকুলাসটা চাইলে মেজরদের সঙ্গে কন্টিনিউস করতে পারো, আর ফান্ডামেন্টাল যেটা আছে সেটা আমি নিয়মিত তোমাদের ক্লাস নেওয়ার সমস্যা নাই, কারণ তাছাড়া আমার তো বেস কন্টিনিউ করা সম্ভব না, বুঝো নাই। আচ্ছা, তো দেখো টপ থেকে পরে কত হবে ওইটা নিয়ে। তো দেখো এখানে তাহলে ব্যবধিটা আমাদের কি কি আসতেছে, 0 লেস দেন ওয়াই, মানে 0 চেয়ে বড় কিন্তু 0 ব্যতীত। আমরা জানি যদি লেস দেন ইকুয়াল যদি না থাকে সেই ক্ষেত্রে কি হয়, লেস দেন ইকুয়াল না থাকলে হয় হচ্ছে ফাঁকা বদ্ধ, মানে ফাঁকা ব্যবধি। ফাঁকা ব্যবধিকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে পারি। তো তার মানে ফাঁকা ব্যবধি 0, আর ওয়াই লেস দেন ইকুয়াল টু মানে মানটা কত পর্যন্ত, 0 থেকে বড়, 2 এর সমান কিংবা 2 থেকে ছোট। সেক্ষেত্রে দেখো এখানে কি হবে আমাদের, ওয়াই এর মানটা 2 এর সমান কিংবা 2 এর থেকে ছোট, যেহেতু লেস দেন ইকুয়াল আছে। শিয়াব সমান 0, শিয়াব সমান বারবার একটা ভুল করতেছ। তো দেখো তো এখানে তো তোমার মানে এখানে তো একটা লিমিট দিয়ে দেওয়া আছে যে 2 থেকে 0 এর মধ্যে, তাহলে তুমি কিভাবে ওখানে পজিটিভ ইনফিনিটিভ করে ফেলতেছো বলো সুমন। এখানে দেখো 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, একটা হচ্ছে, তো দেখো এখানটা 0 থেকে বড় এবং 2 এর সমান এবং 2 এর থেকে ছোট, তো এখানে তো একটা ব্যবধান তৈরি করে দেওয়া আছে। তাহলে আমরা কেন পজিটিভ ইনফিনিটিভ অসীম পর্যন্ত নিব, তুমি যে বারবার এই ভুলটা করতেছো। এখানে হবে কি আমাদের দুইটা বদ্ধ ব্যবধি, মানে 0 থেকে বড় এবং 2 এর সমান কিংবা 2 থেকে ছোট। ওকে, এখানে কোনো ব্যবধান তৈরি করে দেওয়া নাই, শুধু 0 আছে। সো আমরা ডিরেক্টলি এখানে ইউনিয়ন 0টাই লিখে দিব। এরপর এখানে দেখি, এখানে দেখো আন্নিকা আক্তার, হ্যাঁ 0 টু গ্রেট। এরপর শেয়াব সমন, তোমার শেষেরটা ঠিক আছে, শেষেরটা ঠিক আছে যে 0 থেকে ওয়াই এর মানটা বড়, কত বড় যায় না, 0টা যেহেতু গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন 0, লেস দেন ইকুয়াল নাই, ইকুয়াল চিহ্নটা নাই, সো ফাঁকা ব্র্যাকেট 0। আর আমরা দেন পজিটিভ ইনফিনিটিভ সবসময় ডান দিকে থাকে হাতের পজিটিভ ইনফিনিটিভ। তো ওয়াই এর মানটা কত দূর যাচ্ছে, ওকে অনেকে কমেন্ট করছে, স্মিতা ঐশী 0 থেকে 2, 0 এবং 0 থেকে পজিটিভ গ্রেট। হাসিব নাদিম 0 টু, হ্যাঁ হাসিব নাদিমও সুন্দর করছে, তবে 0টা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, ওকে যদি, আচ্ছা 0 ঠিক আছে, হয়তো সরি ভাই টাইপ মিস্টেক হয়েছে। আচ্ছা টাইপ মিস্টেক তো করা যাবে না বুঝছো সুমন, একটু ভালো টাইপ করার চেষ্টা করবা। আচ্ছা, তো দেখো আমরা তাহলে কি পেলাম, এই যে ব্যবধি ওয়াই এর জন্য যে ব্যবধি গেলাম বা যে মনে করো অসমতা ছিল সেটার জন্য আমরা ব্যবধি পেয়ে গেলাম। তো এইগুলান থেকে আমরা একটু রেঞ্জটা চিন্তা করি কত হতে পারে। তো দেখো কি কি আছে আমাদের এখানে, 0 খোলা ব্যবধি আছে, ওকে। এখানে হচ্ছে আমাদের কি 0টা আছে, মানে 0 নিতেই হবে। আচ্ছা, এখানে 2 বাধ্য ব্যবধি আছে, আচ্ছা 2 নিতেই হবে। এরপর কি আছে, পজিটিভ ইনফিনিটিভ। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের ডোমেনটা, শারমিন তুমি ডিউটিতে আসো, আসলে হয়ে গেছে কি এমন একটা টাইম হয়ে গেছে আমাদের ক্লাসের আসলে যে অনেকে টিউশনে থাকে, অনেকে অনেক কাজে থাকে, বাট এরপর আমার একটা ক্লাস আছে তো 8:30টায়। সো এই সময় যদি আমি ক্লাস না নেই তাহলে সকালবেলা নিতে হবে অথবা অন্য কোনো দিন,
কিন্তু সুযোগ নাই, কারণ সপ্তাহে 4 দিন ক্লাস তো। আচ্ছা, তো দেখো তাহলে আমরা এখানে রেঞ্জটা কি পাচ্ছি, 0 নিতে হচ্ছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 এখানে খোলা ব্যবধি, এখানে বাদ দিতে হচ্ছে, সমস্যা নাই। যদি এটাই থাকে যে তিনটাতেই দেখা যাচ্ছে খোলা ব্যবধি 0, তাহলে আমরা রেঞ্জটা লিখবো খোলা ব্যবধি 0, কিন্তু এখানে তো 0 আমাদের কি হচ্ছে, 0 এখানে নির্দিষ্ট আমাদের নিতে হচ্ছে। তাহলে আমরা রেঞ্জটা বলতে পারি, আর 2টা কি 2 ও বাদ দেবে, 2 নিতে হচ্ছে, তার মানে রেঞ্জটা বলতে পারি আমরা যে 0 সহকারে 0 থেকে কত দূর পর্যন্ত, পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত। ফারহানা ইসলাম, শারমিন, হ্যাঁ গ্রেট, ঠিক আছে। এই তো যারা সুন্দরভাবে বুঝতে পারছো, যারা নিয়মিত ক্লাস করলে, বুঝছো, নিয়মিত ক্লাস করলে সব বুঝতে পারবা। আর আমি যেগুলো ম্যাথ করাবো, আমি কথা দিচ্ছি যে এই ম্যাথগুলোর বাইরে কখনো কোশ্চিন হবে না, ঠিক আছে। সো নিয়মিত ক্লাস না করলে একটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাসের লিঙ্ক বোঝো না। সো একটা ক্লাস মিস দিয়ে আর একটা ক্লাস করতে গেলে একটু বুঝতে কষ্ট হবে, আমারও তোমাদের বুঝাইতে কষ্ট হবে। স্মিতা ঐশী, হ্যাঁ 0টা হবে, হ্যাঁ ও হ্যাঁ ফারহানা ইসলাম, 0টা আসলে হবে কি আমাদের যে থার্ড ব্র্যাকেট, যে 0 সহকারে বদ্ধ ব্যবধি। 0 কিন্তু আমরা নিতে পারতেছি, কারণটা দেখো এখানে 0 এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মানে ওয়ার মানটা 0 একটা নির্দিষ্ট আমাদের আছে যে নিতেই হবে। যদি এটা কেন ফার্স্ট ব্র্যাকেট খোলা ব্যবধি থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, কিন্তু এখানে 0টা আমার নির্দিষ্ট নিতে হচ্ছেই একটা, এখানে আছে খোলা ব্যবধি, এখানে আছে খোলা ব্যবধি, নিতে হবে না, এখানে আছে আবার নিতে হবে। সো আমরা যেহেতু ইঞ্জিনিয়ার মানে সাধারণ মান বুঝি, যে মানগুলো নেওয়া যাবে নিতে হবে, তো তার মানে আমাদের 0 বদ্ধ ব্যবধি, 0 সহকারে আমাদের কত পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন একটা নতুন আর একটা ম্যাথ করার চেষ্টা করি। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 3 নাম্বারটা, ওকে, হোমওয়ার্ক তোমাদের 3 নাম্বারটা হোমওয়ার্ক। তো আরেকটা ম্যাথ করলে আমাদের, আচ্ছা 1 এটা শেষ হয়ে যাবে। 2 কোথায় গেল? আচ্ছা 2টা তো এই যে 0 থেকে পজিটিভ ইনফিনিটিভ এর মধ্যে আছে, দেখো 2 বদ্ধ ব্যবধি মানে 0 সহ। তো আমরা তো ব্যবধির ক্লাস করতে হবে, কেউ তো কমেন্ট করছে হাসিব নাদিম, তাহলে বুঝতে পারবো না 0 থেকে অসীম পর্যন্ত মানে কি বোঝায়, 0 এর পর 1 2 3 4 5 এটা অসীম পর্যন্ত। তো এর মধ্যে তো 2টাও বিদ্যমান আছে, ঠিক আছে। সো এই যে আমরা খুব সহজে ব্যবধির খুব সম্পর্কে প্রকাশ করলাম ব্যবধির মাধ্যমে, যাতে আমরা বুঝতে পারি যে আসলে রেঞ্জটা কত, খুব সংক্ষেপে এটা কি প্রকাশ করলাম। হ্যাঁ ফারহানা ইসলাম গ্রেট, ফারহানা ইসলাম যে 0 থেকে পজিটিভ ইনফিনিটির মধ্যে আছে, ওকে। তো আমরা একটু 14 নাম্বার একটা রুলস আছে, এই রুলস এর হচ্ছে বারবার এরকম আটকাই গেলে তো সমস্যা। 14 নাম্বার যে ম্যাথটা করতেছি 1 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, ওকে, যে মডুলাসের যে পরম মান ফাংশনের আছে ম্যাথগুলো, সেটা আমাদের কি করতে হবে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আশা করা যায় আজকে হয়তো বা ম্যাথটা করাতে পারবো না, না করাতে পারলে যে রুলসটা নিয়ে আলোচনা করি। যে দেখো ডোমেন রেঞ্জের সিস্টেমটা কি, একটা ম্যাথ দেখি আমরা, দেখে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখো মডুলাস দেওয়া আছে, তাই না? তো এই মডুলাস দেওয়া ফাংশনগুলোর আমাদের কি করতে হবে, হচ্ছে খণ্ডিত ফাংশনে রূপান্তর করে নিতে হবে। খণ্ডিত ফাংশন রূপান্তর করে নিয়ে, যে খণ্ডিত ফাংশনের ম্যাথগুলো করবো আমরা, খণ্ডিত ফাংশনে রূপান্তর করে নিয়ে এরপর আমরা কি করব, ওইটার হচ্ছে আমরা ডোমেন রেঞ্জ বের করব। তাহলে বুঝতে পারতেছি যে আসলে আমাদের হচ্ছে এই যে কাজটা, এটার কাজটা হচ্ছে সাধারণত হচ্ছে কি, যে প্রথমে খণ্ডিত ফাংশন তৈরি করে নেওয়া, এরপরে আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ বের করে ফেলতে হবে খণ্ডিত ফাংশনে। তো আশা করি তোমাদের যে রুলসটা আছে পরম মান থেকে খণ্ডিত ফাংশন তৈরি করা, তো 3 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যেটা সূত্রের 3, আশা করি পারবা, চেষ্টা করবা, যদি না পারো নেক্সট ক্লাসে ওটা সলিউশন করে দেওয়া হবে, ঠিক আছে। আসলে অনেকে মেসেজ দিচ্ছে, যার জন্য শুধু বারবার আটকে যাচ্ছে আর কি ক্যামেরাটা। তো আচ্ছা বলি, তো যখন এরকম থাকবে মডুলাস দেওয়া কোনো ফাংশন, তখন আমাদের যেভাবে আমরা আসলে এই মডুলাস দেওয়া ফাংশন থেকে, সাপোজ যেটা আমাদের হচ্ছে
এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি। এই টাইপের কোনো যদি আমাদের ফাংশন থাকে বা কোনো ফাংশন থাকে, সেটা থেকে ডোমিনেন্স কিভাবে বের করবো? তো প্রথমত দেখতে হবে এটা আকারটা তৈরি করে নিতে হবে। কি আকার? এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি আকারটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, যদি এখানে প্লাস থাকে সেক্ষেত্রে এখানে মাইনাস তৈরি করে নিতে হবে যে ফাংশন দেওয়া থাকবে। করার পরে আমাদের এটার ক্ষেত্রে তিনটা শর্ত আছে, যে তিনটা শর্ত অনুযায়ী আমাদের কি করতে হবে? খণ্ডিত ফাংশন তৈরি করে নিতে পারবো আমরা। তো প্রথমত আমাদের প্রথম শর্ত হচ্ছে এক্স এর মানটা এর থেকে বড়। এই তিনটা শর্তটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই মুখস্থ রেখে এই ধরনের পরম মানের ফাংশন গুলাকে আমরা খণ্ডিত ফাংশনে রূপান্তর করবো। খণ্ডিত ফাংশন কোনটা একটু দেখায়। এই যে আমরা সূত্রের যে ম্যাথ গুলো করলাম, এগুলো হচ্ছে খণ্ডিত ফাংশন। ঠিক আছে, তো এই আকারটা তৈরি করে ফেলবো। ওকে, তো প্রথম ব্যবধি আমাদের এটা যে এর থেকে এক্স এর মানটা ছোট। এ কোনটা? এই যে এখানে যে এটা আছে, এর জন্য এফ অফ এক্স ইকুয়াল, আমরা যে নতুন একটা ফাংশন পাবো, যে নতুন একটা মান পাবো, সেটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে আমাদের মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। ঠিক আছে, তো দেখো খণ্ডিত ফাংশন তৈরি করব, এই ব্যবধির জন্য একটা ফাংশন পাবো আমরা এই পরম ফাংশন থেকে। কিভাবে? এই যে দেখো এক্স মাইনাস এক্স মাইনাস বি আছে, সূত্রটা কি, এর থেকে যখন এক্স এর মানটা ছোট সেই ক্ষেত্রে আমরা ফাংশনটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। আসলে এত মেসেজ দেয় কেন দেয় বুঝতে পারি না, বারবার মেসেজ আর ফোনের কারণে আটকে যাচ্ছে। তো এটা একটু আমরা সমাধান করি। দেখো মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস বি। ঠিক আছে, তো মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত হয়? মাইনাস টু এক্স, আর এখানে আছে আমাদের কি প্লাস এ প্লাস বি। তো এটা একটু সাজাই লিখি, এ প্লাস বি মাইনাস টু এক্স। তো তোমাদের এই আকারের যে কোনো ফাংশন থাকুক, সেটা আমরা কি করব, এই ব্যবধি এর থেকে এক্স এর জন্য এটা হচ্ছে কি, এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, এতে এক্স এর মান সূত্র, এর জন্য ফাংশন বের করার সূত্রটা হচ্ছে কি মাইনাস এক্স মাইনাস এ, এর জায়গায় যে কোনো মান থাকতে পারে, বি এর জায়গায় যে কোনো মান থাকতে পারে, মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। ওকে, তো এই টাইপের মানে ফাংশন গুলো আমরা এভাবে নতুন ফাংশন একটা বের করে নেব খণ্ডিত ফাংশনের জন্য। আচ্ছা, এরপর দ্বিতীয় যে ব্যবধিটা আমাদের, সেটা হচ্ছে এই যে এটা আছে, এখানে বিটা আছে, এর চেয়ে লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, এই একটা ব্যবধি। তার প্রথম শর্তটা আমরা দেখলাম, মুখস্থ রাখবা, দ্বিতীয়টা মুখস্থ রাখবা যে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি। এর জন্য এফ এক্সটা হচ্ছে আমাদের, এখানে ছিল দেখো সূত্র যে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। ওকে, এখানে আমাদের সূত্রটা হবে শুধু পজিটিভ, প্রথমকার যে মাইনাস সেটা থাকবে না, এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। ওকে, এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি এর জন্য আমাদের ফাংশনটা হচ্ছে, ফাংশনের সূত্রটা হচ্ছে খণ্ডিত ফাংশনটা তৈরি করতেছি, শুধু প্রথম যে সূত্রটা ছিল এখানে মাইনাস, সেই মাইনাসটা থাকবে না, বাদ বাকি সেম। তাহলে এটা একটু ক্যালকুলেশন করি, এক্স মাইনাস এ, এখানে মাইনাস গুণ অবস্থায় আছে, মাইনাস এক্স মাইনাস প্লাস প্লাস বি। ঠিক আছে, তাহলে এক্স পজিটিভ এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে আমাদের শুধু এখানে থাকে পজিটিভ বি আর মাইনাস এ। আসলে সমস্যা হচ্ছে কি, বারবার কে যেন ফোন দিচ্ছে, ইনবক্সে নাম্বার চাচ্ছে আবার ফোন দিচ্ছে, আমি বিপদে পড়ে গেছি। এখন যতবার মেসেজ দিচ্ছে, যতবার ফোন দিচ্ছে, ততবার আর কি ক্যামেরা আটকায় যাচ্ছে। আচ্ছা, তো দেখো আরেকটা আমাদের 3 নাম্বার ব্যবধি যেটা জানতে হবে, যে বি লেস দেন ইকুয়াল এক্স। বিটা হচ্ছে কোনটা? এক্স মাইনাস বি। এখানে যে মানটা থাকবে সেটা 1 2 3 4 যে কোনো কিছু থাকতে পারে। এর জন্য আমাদের ফাংশনের যে সূত্রটা হবে শুধু এক্স মাইনাস এক্স মাইনাস বি থাকবে, শুধু এই মাইনাসের জায়গায় আমরা প্লাস ইউজ করব। ঠিক আছে, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি। ওকে, তো তাহলে এক্স মাইনাস এ প্লাস এখানে কি আছে এক্স মাইনাস বি। তো এটাকে দেখো আমরা একটু আর কি একটু ক্যালকুলেশন করি, তো প্লাস এক্স 2x মাইনাস এ মাইনাস বি। ওকে, তো তাহলে দেখো আমি একটু বলি যে আমাদের এখানে তিনটা এই যে পরম যে ফাংশনটা আছে, এটার জন্য আমাদের তিনটা ব্যবধির সূত্র প্রয়োজন। প্রথমটা হচ্ছে এ যে মানটা, এর থেকে এক্স যেটা আছে, এক্স এর মানটা কি হবে, এর থেকে ছোট হবে। দ্বিতীয় ব্যবধি এক্স এর মানটা হবে এর সমান কিংবা এর থেকে বড়, বি এর থেকে ছোট, দ্বিতীয় ব্যবধি মুখস্থ করবা কিন্তু।
দ্বিতীয়টা দেখো তৃতীয় ব্যবধি বি এক্স এর মানটা বি এর সমান কিংবা বি এর থেকে বড়। তো দেখো এই এ আর বি কোনটা, এই যে পরম ফাংশনের এখানে যে এটা মানটা থাকবে সেটা এ এক্স মাইনাস বি, এখানে বি এর এখানে যে মানটা থাকবে সেটা বি, আমরা ওখানে মানটা ইউজ করব এ বি এর জায়গায়। তো প্রথম ব্যবধির জন্য আমাদের ফাংশনটা খুবই ইজি, আমাদের যে মূল ফাংশনটা সেটার সামনে শুধু মাইনাস আর প্লাস যে একটা মাইনাস, তো মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, এই সূত্র লেখার পরে এই যে মূল ফাংশনে যে এ বি এর মান আছে সেই এ বি এর মানটা আমরা ইউজ করব, ওকে, করে একটা এরকম একটা ফাংশন পাবো। এরপরে আমরা এই ব্যবধি লিখবো, যে এই ব্যবধি মুক্ত করবা যে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি। এর জন্য ফাংশন সূত্র এক্স মাইনাস এ, শুধু সামনেকার মাইনাসটা থাকবে না, মাইনাস এক্স মাইনাস বি, তো এটা নতুন একটা ফাংশন পাবো। এরপর এই যে ব্যবধিটা যে এক্স বি লেস দেন ইকুয়াল এক্স, বি এর চেয়ে এক্স এর মানটা কি বড় বা বি এর সমান, এই ফাংশনের জন্য এই ব্যবধির জন্য ফাংশনটা পাবো কি এই মাইনাসের জায়গায় পজিটিভ হয়ে যাবে, শুধু এক্স মাইনাস এ পজিটিভ এক্স মাইনাস বি। তো এটার জন্য আমরা একটা নতুন ফাংশন পাবো, ঠিক আছে। তো এই যে তিনটা ফাংশন পেলাম তিনটা ব্যবধির জন্য, তো এটা হচ্ছে আমাদের কি এই যে ফাংশনটাকে ভাঙলাম, একটা সুনির্দিষ্ট ফাংশনকে ভেঙে আমরা তিনটা ফাংশন পাইলাম। তো আমরা জানি যে একটা ফাংশনকে ভেঙে যদি অনেকগুলো ফাংশন পাওয়া যায় সেটা কি খণ্ডিত ফাংশন। তো দেখো তাহলে অতএব খণ্ডিত ফাংশন আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে, দেখো প্রথমের ফাংশনটা পেলাম, এই মূল ফাংশনটা ভেঙে আর একটা ফাংশন পেলাম, এই ফাংশনটা কখন পেলাম যখন আমাদের ব্যবধিটা ছিল এক্স লেস দেন এ। তাহলে আমরা যে এখানে ফাংশনটা পেলাম এ প্লাস বি মাইনাস টু এক্স, যখন আমাদের ব্যবধিটা ছিল এক্স লেস দেন এ। এরপর আবার কি আছে বি মাইনাস এ, এই ফাংশনটা কখন পেলাম, এই যে আমাদের যে ব্যবধিটা মুক্ত করতে বলছি যে বি মাইনাস এ যখন এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, এই ব্যবধি ছিল তখন আমরা এই ফাংশন পেয়েছি। এই মূল একটা ফাংশন ছিল পরম মানে সেটাকে ভেঙে। এরপর আমাদের 3 নাম্বার যে ব্যবধিটা আছে বি লেস দেন ইকুয়াল এক্স, যখন আমাদের কোন ব্যবধি কোন সরি এই যে এই ফাংশনটা আমরা পেলাম কখন 2x মাইনাস এ মাইনাস বি, যখন আমাদের ব্যবধিটা ছিল বি লেস দেন ইকুয়াল এক্স। তো দেখো এই যে পরম মান, এই পরম মান টাইপের যে ম্যাথ গুলো থাকে ফাংশন, সেগুলাকে আমরা এই রুলস গুলো ফলো করে বইয়ে আসে, এরপর আমি খাতার পিকটা আমি তুলে তোমাদের গ্রুপে সেন্ড করে দেবো। এই তিনটা ব্যবধি ফলো করে আমরা নতুন ফাংশন তিনটা পাবো। তো তাহলে এই যে একটা ফাংশন থেকে তিনটা ফাংশন পেয়ে গেলাম, ঠিক আছে। এই তিনটা ফাংশন হচ্ছে আমাদের কি খণ্ডিত ফাংশন, ঠিক আছে, যখন শর্তগুলো ছিল এরকম। তো এই খণ্ডিত ফাংশন পাওয়ার পরে আমরা যে কাজটা করব, যে যেভাবে খণ্ডিত ফাংশনে আমরা কি করছিলাম ডোমেন রেঞ্জ বের করছিলাম, সেম ভাবে আমরা ডোমেন রেঞ্জ বের করার চেষ্টা করব। তো আমরা আগামীকাল ক্লাস আছে সন্ধ্যা 7টায়, তো আগামীকাল ক্লাসে আমরা 1 এটা শেষ করে ফেলবো, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগ পর্যন্ত একটু এরকম ভাবে ক্লাসগুলো শর্ট করে বুঝাই দেন, বুঝি নাই শর্ট করে বুঝাই দেন। ফাতেমাতুজ জোহারা দেখো আমাদের যে এফ অফ এক্স যে পরম মানের ফাংশনটা আছে, যে মূল ফাংশনটা, ঠিক আছে, এই টাইপের যদি কোনো ফাংশন আছে যে মডুলাস এক্স মাইনাস এ প্লাস মডুলাস এক্স মাইনাস বি, ঠিক আছে, এরকম যদি কোনো ফাংশন থাকে সেক্ষেত্রে আমরা ডোমেন রেঞ্জ বের করার জন্য, যেমন দেখো তোমাদের এই যে 18তে একটা ফাংশন আছে এক্স প্লাস এ 1 প্লাস এক্স মাইনাস এ, দেখো মডুলাসের ভিতরে কিন্তু আছে। তো এই মডুলাস ফাংশন গুলাকে আমরা ডোমেন রেঞ্জ কিভাবে বের করবো, সেটারই রুলস হচ্ছে এটা ডোমেন রেঞ্জ বের করার ক্ষেত্রে এটা এ এটা তো বি, তাই না, এক্স মাইনাস বি। যে কাজটা করতে হবে আমাদেরকে তিনটা ব্যবধি 1 2 3, এই তিনটা ব্যবধি মুখস্থ রাখতে হবে যে কি এক্স লেস দেন এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি লেস দেন ইকুয়াল এক্স। তো এই প্রত্যেকটার জন্য আবার একটা সূত্র আছে, যে প্রত্যেকটা ব্যবধির জন্য আমরা নতুন একটা করে ফাংশন পাবো। তো সূত্রটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি ইকুয়াল, যে এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করলাম সহজ হিসাব। তো এর এখানে কিন্তু 1 থাকতে পারে, বি এর এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে, যে কোনো কিছু মান থাকতে পারে। তো সেই মান অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। এটা শুধু বাস্তব দুইটা সংখ্যা এ বি ধরে তোমাদের আর কি আমি বুঝাই দিচ্ছি, যে আগামীকাল ক্লাসে এটা আরো ভালোভাবে বুঝতে পারবো, জাস্ট রুলসটা আলোচনা করতেছি। তো তাহলে এটার জন্য আমরা একটা নতুন একটা কি পাইলাম, এই সূত্রটা ইউজ করে এই ব্যবধির জন্য এই ফাংশনটা পাইলাম। কারণ আমাদের খণ্ডিত ফাংশনটা কি হয়, যে একটা ব্যবধির জন্য আমরা একটা ফাংশন পেয়ে থাকি, একটা ব্যবধির জন্য একটা ফাংশন পেয়ে থাকি। তো এই ব্যবধির জন্য এটা পেলাম। আবার এই ফাংশনটা ব্যবধিটা মুক্ত করতে, এর জন্য আমরা একটা ফাংশন পাবো কিভাবে,
এই যে সূত্রটা ব্যবহার করছি, এই সূত্রটা ব্যবহার করে আবার ক্যালকুলেশন করবো। এক্স মাইনাস এ এর মান কিন্তু এখানে যে কোনো কিছু থাকতে পারে, মূল অঙ্কে বি এর মানটা যে কোনো কিছু থাকতে পারে। তো এই ফাংশনের মানটা পেলাম, নতুন একটা এফ অফ এক্স একটা নতুন একটা তৈরি হলো, কোন ব্যবধির জন্য? এ ব্যবধির জন্য। এটা সূত্র, এই তিনটা ব্যবধি তোমরা মুখস্থ রাখবা। এরপর বি লেস দেন ইকুয়াল এক্স এর জন্য আমার ফাংশনের সূত্রটা হচ্ছে কি? এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি। তো একটু ক্যালকুলেশন করে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি মানে বের করে দিলাম ব্র্যাকেটের ভিতর থেকে। এখানে এক্স এক্স মানে 2x আর এই মাইনাস এ মাইনাস বি, খুবই সহজ ব্যাপার। তো এখন এই তিনটা যে খণ্ডিত ফাংশন, তিনটা ফাংশন মিলে যে আমাদের খণ্ডিত ফাংশন, মানে বলছে একাধিক ফাংশন মিলে খণ্ডিত ফাংশন হয়। তাহলে প্রথম যে ব্যবধিটা ছিল এটার জন্য একটা নতুন ফাংশন পেলাম এটা, দ্বিতীয় যে ব্যবধিটা ছিল এটার জন্য এই ফাংশন পেলাম, তৃতীয় যে ব্যবধিটা ছিল আমরা মানে মুখস্থ করবো এই সত্যগুলা, তৃতীয় যে সত্য ছিল সেটার জন্য কি ফাংশন পেলাম এইটা। কিভাবে পেলাম? এই যে সূত্রগুলা ইউজ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে মডুলাস ফাংশন থেকে ডোমেন বের করার রুলস, যে ম্যাথগুলো আমরা আগামীকাল ক্লাসে করব। সো ডোন্ট ওয়ারি, কোনো প্রবলেম নাই, সব ম্যাথ খুব সুন্দরভাবে করা হবে ধীরে ধীরে। আর যারা আগের ক্লাসগুলো একটু মিস দিয়ে যাচ্ছ, মনোযোগ সহকারে করে, তাদের একটু প্রবলেম হচ্ছে, সমস্যা নাই। তোমাদের আসলে সময় কম বোঝো না, দেখা যাবে যে 4 মাস পর এক্সাম হতে পারে। সো আমি একটু দ্রুত টানার চেষ্টা করতেছি। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, যেগুলো ব্যতীত অন্য কোনো ম্যাথ আসে না সাধারণত, নাই আসার চান্স একদম 0%, সেই ম্যাথগুলো আমি প্রথমত শেষ করে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমাদের এক্সামের আগে আমি রুটিনটা সিলেবাস শেষ করে দিতে পারি, বুঝো না? ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, সকলে সুস্থ এবং ভালো থাকবে আশা করি। ওকে।